ইসরাতের বার্থডে বলে কথা, সেটা তো মিস করা কখনই যায় না। তো আমি নারায়ণগঞ্জ থেকে চলে আসলাম মিরপুর 1-এ বান্ধবীর বাসায় ইসরাতের বার্থডে সেলিব্রেশন করার জন্য। এখন তো আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি ইসরাতের বার্থডে সেলিব্রেশন করার জন্য। আমার পাশেরটা হলো বার্থডে গার্লের জন্য সবাই দোয়া করবেন যেন বার্থডে গার্ল অনেক বড় হয়, অনেক ভালো একটা মানুষ হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি, আর আমাদের পাশের অটোতে আছে আমার আরেক দুই বান্ধবী। তো আজকে যে পরিমাণ আমাদের হয়রানি হতে হয়েছে যা বলার বাইরে। যে রেস্টুরেন্টে আমাদের যাওয়ার কথা ছিল সেই রেস্টুরেন্টে একটু ঝামেলা হয়ে গেছে, তো ওই রেস্টুরেন্ট থেকে ব্যাক করে আমাদের আরেকটা রেস্টুরেন্টে যেতে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ব্লগটা সবাই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ওই রেস্টুরেন্ট থেকে চলে আসছে আমরা হাওয়া রেস্টুরেন্ট, অবশ্যই ঢাকা মিরপুরে। আপনারা এই রেস্টুরেন্টের ব্যাপারে সবাই কম বেশি জানেন। এটাও একটা নতুন একটা রেস্টুরেন্ট, কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন, অনেক সুন্দর। আমরা এখন লিফটে উঠে গেছি, ভাইয়া, আমি, আমার এক ফ্রেন্ড ইসরাত, আরেকটা বাচ্চা, আমরা 4-5 জন উঠে গেছি। এখন হাওড়া রেস্টুরেন্ট আমরা চলে যাব। আর আমাদের পেছনে আছে হলো রাহা আর লিমাপু, ওরা আরেকটা রিস্কে ছিল, তো ওরা আসতেছে। আমরা গিয়ে প্লেসটা দেখতে থাকবো। আমি এই রেস্টুরেন্টে আরও একবার আসছি, আমার আরও 2-3টা ফ্রেন্ড তখন ছিল একসাথে, আমরা আবারও এইখানে আসছিলাম। তো এই রেস্টুরেন্টটা আসলে অনেক ভালো, অনেক সুন্দর। তাদের বিহেভিয়ার থেকে ধরে, খাবার থেকে ধরে অমায়িক ভালো যা বলার বাহিরে। অন্যান্য রেস্টুরেন্ট থেকে তাদের বিহেভিয়ার, তাদের খাবারের কোয়ালিটি, খাবারের দাম থেকে ধরে সবকিছু অনেক সুন্দর। এখানে এসে আমি সারপ্রাইজ হয়ে গেছি কি জানেন, এখানে এসে দেখে আমাদের এখানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। ভয় পেয়ে গেছি, অনুষ্ঠানটা দেখে ভাবছি আমাদের অনুষ্ঠানটা হয়তো বা এই রেস্টুরেন্টও করতে পারবো না, কারণ যেহেতু গায়ে হলুদ এখানে তারা বুকিং করে ফেলছে আগের থেকে। পরে শুনতে পারলাম যে তারা নিচের দিকটা বুকিং করছে, উপরের দিকটা বুকিং করে নেই। বাহ, বর আর কনে কি সুন্দর যে নাচতেছিল যা বলার বাহিরে। এত কিউট লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল, দেখে মনটা অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দুম নাচতেছে, দুম। যেহেতু বিয়ে বলে কথা ভাই, নাচতে তো হবে, এনজয় তো করতে হবে, বিয়ে তো একবারই হয় মানুষের, তাই না? তো দেখতে পাচ্ছেন তাদের প্লেস ভাই অনেক সুন্দর, অনেকটাই সুন্দর। তাদের খাবারটাও কিন্তু অনেক অমায়িক ভালো। তো ঢাকা মিরপুর থেকে আমার ব্লগটি কে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই প্লেসটার ভিতরে কে গেছেন, এই রেস্টুরেন্টের ভিতরে কে গেছেন সেটাও জানাবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের আরেকটা ফ্রেন্ড মিম, ওর নাম। তো আমাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন। আমরা অপেক্ষা করতেছি রাহা আর লিমাপুর জন্য, ওরা আসবে, তারপর আমরা খাবার সবকিছু অর্ডার দিব। বার্থডে গার্ল আপনাদের হাই দিয়ে দিতেছে, আপনারা সবাই হ্যালো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে রাহা আর লিমাপুর চলে আসছে। এখন আমাদের মনে করেন দুম ভিডিও করা আর অনেকটা অনেক বেশি এনজয় করছি আমরা। দেখতেই পাচ্ছেন অনেক বেশি এনজয় করছি। তো আমাদের কেমন লাগতেছে বা লিমাপুকে কেমন লাগতেছে, এই বেবিটা হলো লিমাপু বোনের বেবি। তো কিউট একটা বেবি, কেমন লাগতেছে বেবিটাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের সবাইকে কেমন লাগতেছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বেশি করে কমেন্ট করবেন, বেশি করে সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে কিন্তু হবে না। তো ভাইয়া এখন চেক করতেছে এখানে কি মেনু আছে বা সেই বিষয়। তো ভাইয়া আমাদের সব খাবারগুলো অর্ডার দিয়ে দিতেছে। তারপর আমাদের যেসব আবদার ছিল, রাহাকে বলছি, রাহা আমাদের আবদারগুলো সব পূরণ করে ফেলছে। অনেক কিছু খাইছে ভাই, ভরপুর খাবার হয়েছে আমাদের, আর অনেক পরিমাণ এনজয় মজা করছি। খাবারটা মেন না, কিন্তু আমরা সবাই একত্রে অনেক বেশি মজা করছে, সেটা অনেক কিছু। দেখতে পাচ্ছেন বেবিটা কিভাবে বসে আছে রাহার কোলে। রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা তো ছবি তোলা আর ভিডিও করা নিয়ে বিজি হয়ে গেছিলাম ভাই, সেই পরিমাণ বিজি হয়ে গেছিলাম। আমি অনেক পরিমাণ ডিস্টার্ব করছি লিমাপুকে। থ্যাংক ইউ সো মাচ আমার সুন্দর কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। এখানে তো বার্থডে গার্ল তো পুরোপুরি খুশি, দেখতেই পাচ্ছেন গান বাজতেছে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু অনেক সুন্দর গান বাজতেছে গায়ে হলুদের। আর সে অনেক সুন্দর নাচ দিতেছে, দেখতেই পাচ্ছেন সে কতটা পরিমাণ খুশি হবে না কেন? প্রিয় মানুষদের সাথে তার বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, খুশি হবারই কথা। তো দেখতেই পাচ্ছেন আমাদের খাবার অর্ডার দেওয়ার প্রায় কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসছে। আর এত ইয়ামি ভাই, তাদের ফ্রাইড রাইসটা আমাদের খুবই মজা লাগে যা বলার বাইরে। রাহাও খাবারের দিক দিয়ে কোনো কিছুই কমতি রাখে নাই। তো দেখতেই পাচ্ছেন এই কেক দুইটা কিন্তু রাহা বানিয়েছে। ওর পেজটা আমি মেনশন করে দেবো, অবশ্যই ঘুরে আসবেন সবাই। কেকগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বার্থডে গার্লকে কেমন লাগতেছে সেটাও বলবেন। তো বার্থডে গার্লকে খুঁজেই পাইতেছিলাম না ছবি তোলার জন্য। যখন নাকি টাইম শেষ হয়ে গেছে তখন বার্থডে গার্ল আসছে ছবি তোলার জন্য, তো ওর খুঁজেই পাই নাই। ও এত পরিমাণ এনজয় করছে, ও গান বাজনা শুনে অনেক পরিমাণ নাচ গান মনে করেন অন্যরকম বিজি ছিল সে, তাকে আমরা ভাগেই পাই নাই। আর সরি টু সে, আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে, আমার খুব পরিমাণ ঠান্ডা লাগছে যা বলার বাহিরে, আমি কথা বলতে পারছি না, আমার নাকে বেসতেছে। তো তারপরে কষ্ট করে ভয়েসটা দিতেছি।
খুবই আমার স্পেশাল একটা ব্লগ, যেটা না দিলেই হয় না, আপনাদের সাথে শেয়ার না করলেই হয় না। তো আমার কলেজের টুকরার বার্থডে, তো আপনাদের কাছে যদি শেয়ার না করি তাহলে কীভাবে হবে বলেন। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এত পরিমাণ এনজয় করছি আমি, আপনাদের হয়তো আমার মুখে বলে প্রকাশ করতে পারবো না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের দিনটা অনেক ভালো গেছে, সবাই মিলে অনেক ভালো গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যামিলি মেম্বার, এটা আমরা সবগুলা ফ্রেন্ড মাঝে কেমন লাগতেছে আমাদের সবাইকে বলবেন অবশ্যই, কতটা যে সময় ভালো গেছে যা বলার বাইরে। তো যাই হোক, অবশেষে আমাদের সময়টা শেষ হয়েছে, ছবি তোলার সময়টা শেষ হয়েছে, এখন খাবারের পালা। রাহা তো খাইতেই পারে নাই, আমাদের জন্য আমাদের সার্ভ করে দিতে দিতে ওর নিজে অনেক লেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ও সবাইকে সার্ভ করে দিতেছে আর আমাকে সার্ভ করতেছে, আর আমি একদিক দিয়ে খাইতেছি। ওরে খাওয়াই দিতে পারি নাই, কারণ আমাদের দুই দিকে দুই সাইডে আমরা বসছি, তার জন্য ওকে খাওয়াই দিতে পারি নাই। আমরা ছবি তুলতে তুলতে আর ভিডিও করতে করতে আমাদের টাইম এতটাই সময় নষ্ট করছি যে আমরা খাবারের টাইম আর কেক কাটার টাইমই পাই নাই, যা বলার বাহিরে। খাবার কোনো রকম খেয়ে তারপর কেক কোনো রকম কাটছি, বাস একটু টেস্ট করার জন্য, সবাইকে টেস্ট করানোর জন্য কেকটা কাটা হয়েছে। কেক ভালো মতন কাইটা কাউকে খাওয়াইতে পারি নাই। তো আমাদের এই দিনটা একটা প্ল্যান ছিল যে আমরা অনেক বেশি করে কেক বানাবো, কেক বানিয়ে আমরা যতটুকু খাওয়ার পরে যে যতটুকু থাকবে সেটা গরিব বাচ্চাদের কাছে দিয়ে দিব। অবশ্যই সেই ব্লগটা আপনাদের কাছে শেয়ার করবো, ছোট একটা ব্লগ, সেই ব্লগটিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই খাবার নিয়ে বিজি হয়ে গেছি, খাবারটা যেহেতু এত ইয়ামি, তো বিজি হবারই কথা। তো কার কার লোভ লাগতেছে, কার কার খাইতে মন চাইতেছে অবশ্যই হাত তুলবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কেউ নজর দিবেন না। খাইতে মন চাইলে নিয়ে খেয়ে ফেলবেন, আপনার তো তার মানা নাই নিয়ে খেয়ে ফেলতে, তাই না? আমি তো কিছু বলিনি যে না নিয়ে খাওয়া যাবে না, তো নিয়ে খেয়ে ফেলবেন। তো আসলে খাবারগুলো অনেকটাই মজা ছিল। অবশ্যই হাওয়া রেস্টুরেন্টে যাবেন, তাদের বিহেভিয়ার অনেকটাই ভালো, অনেকটাই ভালো। তো আমাদের খাওয়ার শেষে আমাদের জন্য পিৎজা অর্ডার দেওয়া হয়েছে, পিৎজা আমাদের জন্য অপেক্ষা করতেছে বাইরে। বাই এত ইয়ামি পিৎজা ছিল যা বলার বাইরে, পেটটা ফুল ছিল বলে আরেকটা পিৎজা আমরা অর্ডার দিই, না হলে আমরা আরেকটা পিৎজা অর্ডার দিতাম। অনেকটাই মজা ছিল, দেখতে তো অনেকটাই ইয়ামি ছিল, দেখতেই পাচ্ছেন কতটা চিজি টাইপের দেখা যাচ্ছে, অনেকটাই চিজি ছিল, অনেকটাই মজা ছিল। ও মাই গড। যাই হোক, অবশেষে আমাদের পিৎজাটাও খাওয়া শুরু হয়ে গেছে সবাই মিলে। রাহারের তো আমি খুঁজেই পাই নাই ভাই, ও সব কাজে বিজি ছিল। লাস্ট মুহূর্তে খুঁজে পাইছি একটু পিৎজার টাইমের, যে একটু ওর সাথে ব্লগ করা যায় বা একটু ভিডিও করা যায়, একটু স্মৃতি রাখা যায়, ওরা তো খুঁজেই পাওয়া যায় না, কাজ আর কাজ, কাজ আর কাজ। সবার কম বেশি খাওয়া শেষ হয়ে গেছে। আমি সবসময় সবকিছুর ভিতরে লেট থাকি, দেখতেই পাচ্ছেন আমি একদমই লেট করে খাওয়া দাওয়া করতেছি। সবার পিৎজা খাওয়া শেষ হয়ে গেছে আর আমি বসে বসে পিৎজা খেতেছি, আর আমার সেই ভিডিওটা রাহা নিয়ে নিছে। তো খাইতেছি, কেউ নজর দিবেন না, ঠিক আছে? খুবই মজাদার একটা খাবার ছিল। তো এই তো রাহা চলে আসছে, আল্লাহ রাহাকে আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমার কলিজার টুকরা, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের মরণের আগ পর্যন্ত যেন আমাদের ফ্রেন্ডশিপটা থাকে। সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আমার বান্ধবী তো খুবই মনে করেন মজাতে আছে, খুবই আনন্দতে আছে, দেখতেই পাচ্ছেন। আমাদের দেখলেই বোঝা যাবে আমরা কতটা মজা করতেছিলাম আর কতটা এনজয় করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা ইয়ামি ইয়ামি লাগতেছে, আর খাইতে পাই অনেকটাই মজা ছিল। নিচেরটা হলো রসমালাই ছিল, তারপর হলো কেক, চকলেট কেক ছিল, অনেকটাই মজা। যারা খান নাই তারা বুঝবেনও না। অবশ্যই খেতে হলে কিন্তু তার কাছে তার পেজ থেকে কেক অর্ডার করতে হবে। যারা মিরপুর আছেন অবশ্যই অর্ডার করে দিবেন, আমি পেজটা আবারও বলে দিতেছি, মেনশন করে দেবো উপরে। তো দেখতেই পাচ্ছেন আমরা কোনো রকম কেকগুলো খাইতেছি, না খাইলে তো কোনো উপায় নাই, ভিডিও ভালো হবে না বা আমাদের সব কিছু সম্পূর্ণ থাকবে যদি আমরা কেক না খাই। তো কোনো রকম একটু একটু কেক কাটিং করে আমাদের সবাইকে এইভাবে খাওয়া দেওয়ার পরে আমরা মনে করেন কোনো রকম কেকগুলি গুছিয়ে বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি, কারণ রেস্টুরেন্ট অফ করে ফেলবে। বিয়ের অনুষ্ঠান তো শেষ হয়েই গেছে, আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছিল না। তো কি আর করার, সময় অনেক শর্ট ছিল, 10টা 12টার দিকে রেস্টুরেন্ট অফ করে দেয়। তো আমাদের 12টা প্রায় বেজে গেছিলো। তো আমরা সবকিছু গুছিয়ে বাসার জন্য এখন রওনা দিয়ে দিতেছি। রেস্টুরেন্টটা তো এমনিতেই অনেক সুন্দর, তারপরে বিয়ের জন্য রঙিন লাইটগুলো দিয়ে ডেকোরেশন করার পরে রেস্টুরেন্ট আরো অনেক সুন্দর লাগতেছিল, যা বলার বাইরে, খুবই সুন্দর লাগতেছিল। অবশ্যই দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগতেছিল লাইটিং দিয়ে। তো এর মাঝে আমি একটু ভিডিও করে নিতেছি নিজের, কোনো রকম ভিডিও, মন মতন তো কোনো ভিডিও করতে পারি না, মন মতন কোনো ছবিও তুলতে পারি না, যা তুলে দিছে রাহা আর লিমাপু। যাই হোক, আমরা লিফট থেকে এখন নেমে গেছি, বাসার জন্য বের হয়ে গেছি, রওনা দিয়ে দিছি।
দেখতেই পাচ্ছেন আমরা কিরকম দৌড়ের উপর আছি, কারণ তাড়াতাড়ি বাসে যেতে হবে, প্রায় 12টা ওভার হয়ে গেছে। বাসে গিয়ে আমাদের ফ্রেশ হতে হবে। তো বাচ্চাদের নিয়ে যেহেতু বের হয়েছি তাড়াতাড়ি বাসায় যেতেই হবে। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাটা কতটা কিউট লাগতেছে। অনেক কষ্টের পর 4-5 ঘন্টা ট্রাই করার পরে আমি ওরে কোলে নিতে পারছি। অবশ্যই কমেন্ট বক্সে মাশাল্লাহ বলে যাবেন, বেশি বেশি করে মাশাল্লাহ বলে যাবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। তো আজকের ব্লগটি কার কাছে কেমন আছে অবশ্যই সেটাও জানাবেন, আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।